যদি তুমি আমায় লক্ষ নয়নে দিতে, এই লক্ষ নয়ন দিয়েও তাকে দেখি আমার মনের সাজ মিটত না। আর আমাদের মানব জাতির তো দুটি নয়ন রে ভাই। এই নয়নটা হচ্ছে আমাদের চর্মচক্ষু, জ্ঞান চক্ষু নয়। চর্মচক্ষু নাম একবার বিচার করে, এই যে কলির যুগে আমরা জন্ম নিলাম, কলি অর্থ কি? কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে মাসের ভিতরেও মারা যায়। এই কলির যুগে কোনো ধারাবাহিক নাই যে আমার বাবা আগে আসলে বাবার মৃত্যুর পরে ছেলের মৃত্যু হবে, ওই গ্যারান্টি কেউ দিয়ে বলতে পারবেন না। এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলিযুগে দেখবেন ফুল ফোটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। এই কলির যুগে আবার দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। ডাক্তার ডাক্তার ডাক্তার, ওই যে ঠাকুর করে একজন বসে, যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে, আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, কালাপুর, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, সিলেটে, নবীগঞ্জ, হবিগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে মাটি ঘাটি, শয়নে স্বপনে নিশি জাগরণে, আপনি যেখানে থাকেন না কেন, যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন আপন দেশে চিরজনমের মতো যেতে হবে। যেখানে একবার মানুষ গেলে দাদা আর ফিরে আসে না। ওই জায়গাটার নাম কোথায় রে ভাই? ওই জায়গাটার নাম হলো শ্মশানঘাট। ওই জায়গায় সবাইকে যেতে হবে। কিসের বাহাদুরি, কিসের আত্মহংকার, কিসের ধনের বাহাদুরি, গৌরবের বাহাদুরি। জগতে যেদিন আসলাম দেখি একজন মা বলতে পারবেন, বাবা বলতে পারবেন কে নিয়ে এসেছে? যেদিন আমরা মানব কোলে আসলাম গো, সেদিন আমাদের পরনে একটা কাপড় ছিল না। নারী পুরুষরা অস্বীকার করিয়া দিতে পারত না। যদি জগতে আসলা কেউ একটা পরনের কাপড় নিয়ে এসে নাই, উলঙ্গ এসেছিলেন, তাই এসেছি সবাই। যেদিন আবার সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, মৌলভীবাজার শ্রীমঙ্গলে আপনার 5 তলা বিল্ডিং ঠিকই জায়গায় থাকবে। ধন ঐশ্বর্য যা কিছু করেছেন সবই থাকবে, কিন্তু আপনি যাবার সময় কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না। মনে করেন 5 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছে। শুনে এই জগতে মানুষ আসার একটা নির্দিষ্ট টাইম থাকে। আমরা বলি না সচরাচর যে একটা সন্তান মায়ের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় 10 মাস 10 দিন পরে, হয়তো 7-10 দিন ব্যতিক্রম হইতে পারে মা, কিন্তু আমরা সম্ভাব্য ভাবতে পারি ওই দিনের ভিতরে সন্তান জগতে আসবে। দেখি একজন মা বাবা ভাই বোন বলতে পারবে জগতে আসার পরে যাওয়ার সময়টা কখন?
কেউ বলতে পারবো না রে ভাই। এখনো যাদের বয়স 60-70 মনে করবেন ভগবান অনেক কৃপা করেছে। আপনাদের শ্রীমঙ্গল মরিবাজার সদর হসপিটালে খবর নিবেন, কত মায়ের সন্তান মায়ের স্তনযুক্ত পান করতে পারছে না, বাবা মৃত্যুর কুলে ডলে পড়ছে। টাকা পয়সা ধন ঐশ্বর্য সবই আপনি সঞ্চয় করে রাখলেন, যাবার বেলা 2-4 লাখ টাকা হিন্দু বলেন আর মুসলমান বলেন আর খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন, মারা যাওয়ার সময় তোমরা করে 2-4 লাখ টাকা লইয়া যাওয়া যাইবনি, তোমরা করে লুকাইয়া লইয়া যাইতে পারবানি বলে সেও দেখতো না, তখন তার টেলামারি বার করে দিলাও। সেদিন যে ভাই কিছুই সঙ্গে যাবে না, একমাত্র যাবে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই নামকে যদি আশ্রয় করে আমরা থাকতে পারি, এই নামই আমাদেরকে শেষের দিন রাস্তা দেখাবে। এই কলিযুগে আমাদের মানব জাতির হরির নাম বিনে গতি নাই গো মা। এই জগতে কেউ তোমার আপন নয়, এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয়। 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়, যারা আমার গৌরীকে ভালোবাসে, যারা আমার গৌরী নামের মালায় একবার অঙ্গে ভূষণী করে, যারা আমার গৌরী চরণে, যারা একবার আমার গৌরী চরণে, যারা একবার আমার গৌরী চরণে তাদের মন প্রাণ নিবেদন করেছে, দেখবেন তাদের জীবনে সুখ শান্তি নাই। কিন্তু যারা আমার ঠাকুরকে সেবা দেয় না রে ভাই, যারা আমার গৌরী চরণে আশ্রয় নেয় না, দেখবেন তাদের ধন ঐশ্বর্য আরো দ্বিগুণী বেড়ে যায়। তারা জাগতিক জগতে কত সুন্দর ভাবে চলে, কিন্তু যারা আমার গৌরীকে ভালোবাসি, যারা আমার গৌরী চরণে মন প্রাণে সপেছে, দেখবেন তাদের ঘরেও জানা বাইরে জানা, তাদের যে কেঁদে কেঁদে জন্মে যায়, কিন্তু তারা গৌরী চরণে একটাই নিবেদন করে, হে গৌরী হরি 84 লক্ষ জুনি প্রেমন করে পেয়েছি সাদের মানবী জন্ম। শিশুকালে চলে গেল আমার মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনী কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আর আমার বৃদ্ধকালে চলে গেল জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়া। তোমার সাধনে ভজন হইবার কালে হলো না, তোমাকে ডাকার কালে আমি ডাকতে পারিলাম না। হে গৌরী হরি, তবে তোমার চরণে আমার একটাই নিবেদন, এবারের জন্মেটা তো আমার বিপলে গিয়েছি, জানি না আমার সাথে মানব জন্ম আর হবে কিনা, তবে শেষ নিদান কালে তোমার চরণে একটাই নিবেদন, যদি তুমি আবার কৃপা করে কোনদিন মানব কুলে জন্মে দাও, তাহলে তুমি আর আমাকে দলিল করে জন্মে দিও না, তুমি আমাকে কোনো কোটিপতির করে জন্মে দিও না, জন্মে দিও ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে, কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জন্মে নিয়ে
কৃষ্ণ ভক্ত বাবারি করে জন্মে নিয়ে হে গৌর হরি তোমার চরণে আমার একটাই নিবেদন যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি যেন ভক্তের চরণ সবাই একটু দুলি মাকে দাদা এমন দিন আর হবে না এই অঙ্গে মাকিতে মাকিতে পারি যেন আমরা ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে আমরা মাকিতে পারি ভজন ভক্তের চরণ ধুলি হরে পাখিতে হরে পাখিতে পারি ওই আমাদের মনে দি এমন দিন আর হই কি না হয় যেন ভক্তির চরণে দুলি আমি মাকিতে মাকিতে পারি ওরে আমার দিনে ওরে আমার এমন দিন আর হই কি না হবন্ধের ছর ধুলি হরে রাখিতে ওরে বাকিতে পারি হয় আমার এমন দিন হয় আমার এমন দিন আমার এমন দিন রই কিনা যেন ভক্তের চরণ ধুলি এই অঙ্গে আমার মাটিতে যেন অঙ্গে মাটিতে পারি অসবাই মাতো ভক্তের শরণে দুলি অসবাই মাকো মাকো ভক্তের ছড়
ভক্তের চরণের দুলি হয়ঙ্গে মাখো মাখো ভক্তের চরণে দুলি ভাইয়ে দুর্লভ মানব জন এই জন্মে ধন্য করি সঙ্গে মারব মারব হয় দুর্লভ মানো জন আরে দণ্ড করি আরে সবাই মাখো মাখো শরণ ধুলিয়ে ভক্তগণে মনে মনে মানবী জন মানব জন মার হবে না হয়ে মনে মানো ওরে আর হবে না সাদের মানো জনমার হবে না অসদের মানো আরে আরে হবে না এমন ভজনী যজ্ঞ দেহ পাইয়া গৌরী বজিলাম নাম সাদের মানব জন জনমার হবে না ওই মন ভজন যজ্ঞ নিতাই গৌর হরিব দেহ পাইয়া গৌর বজিলাম না গো সাদের মানব জন আরে আর হবে না একদিন শ্মশানে কাটে সবার যেতে হবে হয় একদিন শ্মশান ঘাটে আয়ের যেতে হবে যেদিন তোমার মানব লীলা মানব লীলা সঙ্গ হবে একদিন শ্মশানে ঘাটে সবার যেতে হবে যেদিন তোমার মানব লীলা ওরে সঙ্গ হবে একদিন শ্মশান ঘাটে ও তোমার যাইতে হবে ওটা কি প্রাণনা ডাকিও প্রাণনা ডাকিও প্রাণনা ডাকিও প্রাণনা আর তোমার ভক্তের উপরে করো একবার শুভ দৃষ্টি ডাকিও প্রাণনা ডাকিও প্রাণনা ও তোমার ভক্তের উপর করো তোমার শুভ দৃষ্টি পাঠব ডাকিও প্রাণনা
জগতে যদি ভালোবাসতে হয়, ভালোবাসা যদি করতে হয়, কোন মানব জাতির সাথে ভালোবাসা করবেন না। একটা কথা বলে গেল, কখন আপনাকে ধোঁকা দিবে বুঝতে পারবেন না। ভালোবাসা যদি করতে হয়, ওই যে একজন ঠাকুর ঘরে বসা, তার সাথে ভালোবাসা করবে। জগতের সবাই আপনাকে বেতা দিতে পারে, দাগা দিতে পারে, তার সাথে যদি গৌর মনির সাথে যদি আপনার মন মনির সম্পর্ক তৈরি করতে পারেন, সে কখনো আপনাকে দাগা দিবে না। ভালোবাসা তো অনেক প্রকার আছে। এখন ডিজিটাল যুগের কত রকমের ভালোবাসা। অনেক ভালোবাসায় কেউ পাস করে, অনেক ভালোবাসায় কেউ ফেইলও করে। একদিন এক গুরুদেব তার শিষ্যকে বলেছিলেন, বাবা বলো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। গুরুদেব বললেন, তোমার মা কি তোমায় ভালোবাসে না? তোমার বাবা কি তোমাকে ভালোবাসে না? শিষ্য বলছে, বাবা গোসাই, যেদিন থেকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমার প্রাণের প্রেয়সী সহধর্মিনী স্ত্রী এমন ভক্তি ভাবে আমার সেবা করে, আমাকে ছাড়া এক মুহূর্ত সে কিছুই ভাবে না। শয়নে আমাকে ভাবে, স্বপ্নে আমাকে ভাবে, নিশি জাগরণে সর্বদা। কেন বললাম আমার স্ত্রী আমাকে ভালোবাসে জানো? বলে কেন? একদিন আমার স্ত্রীকে ঘরের মধ্যে বসে আলাপ আলোচনা করছি, বললাম, ওগো আমি যদি কোনোদিন মারা যাই তুমি কি তা করো না? অন্যান্য মায়েরা স্বামী স্ত্রীর, স্বামী যখন বলছে স্ত্রীকে, ওগো আমি যদি কোনোদিন মারা যাই তাহলে তুমি কি করবে? স্ত্রী বলছে, দেখো বাবার ঘর ছাড়িয়া তোমার ঘরে আইছে, আর তুমি যদি মারা যাও আমার তো আর আপনার কেউ নাই, তুমি যদি মারা যাও আমিও মরে যাব। গুরুদেব বললেন, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে খালি ওই কথাটা বলবে যে নবদ্বীপে গুরুদেবের সাথে দেখা হয়েছিল। গুরুদেব বললেন, তুমি যে আমারে ভালোবাসো, ওই ভালোবাসা স্বার্থের ভালোবাসা। ওই কথাই বললে আসল ভালোবাসা বাইরে হয়ে আসে। গুরু আজ্ঞা তো শিরে দাঁড়িয়েছ নাকি? বাড়িতে গিয়েছে, কে বলছে, গো আজ আমি কত ভাগ্যবান জানো, আমি গুরু দর্শন করে আসলাম নবদ্বীপ। বলে গুরুদেব কি বললি? বলে সবারই কুশল বিনিময় জিজ্ঞাসা করলেন, পরিশেষে একটা কথা বললেন। বলে কি? বলে তুমি যে আমার এত ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে নাকি কামনা বাসনা আছে, তুমি স্বার্থের পিছনে আমাকে ভালোবাসো। নিরুটি গেছে গুসা। যারা সংসার ঘটে আপনারা তো একটু ভালো বুঝেন। সারাদিন যদি মন প্রাণ দিয়ে যদি স্বামীর সেবা করেন, ভক্তি ভাবে যদি স্বামীকে শ্রদ্ধা ভক্তি করে, আর ওই স্বামী যদি সন্তের গুড়ি তাইয়া হালের গুড়ি তাইয়া হালে গুণন গুণন করেন যে তুমি আমারে ভালোবাসো, এটা সত্যিকারের ভালোবাসা নয়, গুসা উঠতো নাই। কে বই রলে দেখাই দিত সত্যিকারের ভালোবাসা। পাশের বাড়ি থেকে, পাশের রুম থেকে এত লম্বা একটা চাকু আনলে, এনে বললেন, ওই দেখো তোমার আমি কত ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটা দিয়ে দেবো, ওই যন্ত্রণা আমার আর ভালো লাগে না। যখনই ছুরিটা বুকের উপরে বসাবেন, জাপটা মেরে স্বামী হাতের মধ্যে ধরেছে, বুঝলে গুরুর কথায় আদরের বউ পাইলিস না। দেখুন যেন আমার কথায় গিয়ে আপনারা বাড়িতে লাগাই না বলে কীর্তনিয়ে কইছেন, আমি আমার জামাইরে একটু পরীক্ষা করিলে চাকু হাত নিয়ে, এমন জামাইও আসেন গো, কইবা যাও আমি ধরতাম না, বিপদ আপনি করবেন। যখনই জাপটা মেরে হাতের মধ্যে ধরেছে, স্ত্রী বললে যখন মরতে দিচ্ছেন না, একটু বালা করে নাড়াচাড়া দিলে
আর জীবনে যাতে পরীক্ষা করেন না। আমি বুঝছি না, এটা ভুল করিয়া তোমারে বই দিচ্ছি, আমার মাফ করে দেও, আমি আর জীবনে তোমারে বইতাম না। এবার স্বামী হানা ধরে উঠে আসবো, ভুল করে দিচ্ছি। তখন আস্তে আস্তে স্ত্রী অভিমান ভাঙলো, বলে দেখতে আর জীবনে এমন পরীক্ষা করি না। বলে ঠিক আছে, বইলে দেখরাই নি আমার বউ কুয়াই দিচ্ছে। পরদিন নবদ্বীপে গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিজ্ঞাসা বলে, বাবা গোসাই আপনার কথায় তো পরীক্ষা করতে গিয়া বউ কুয়াই দিছিলাম, এই লম্বা চাকু লইছেন মারা যাওয়ার জন্য, যদি দাপটা মেরে না ধরতাম তাহলে তো দুর্ঘটনা ঘটে যাই। বলে আগামীকাল ফাইনাল পরীক্ষা। শিষ্য গুরুদেবের সম্মুখে কানে ধরে উঠে আর বয়, ভাই আর না বাবা গোসাই, এর পরীক্ষায় আমি টেলা সামলাইতে পারছি না, এখন আর কোন পরীক্ষা দিবা? বলে শোনো, আগামীকাল বাড়িতে, তোমার বাড়িতে আমি যাই, এক ব্রাহ্মণের রূপ ধারণ করে, আর তুমি পাশের রুমে ঘুমাবে, তোমার স্ত্রী তোমাকে যতই টাকাটাকে তো করুক, তুমি দরজা খুলবে। গরুর কথা তো লঙ্ঘন করা যায় না, বলে দেখি। পরদিন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা রুমের সামনে ঘুমিয়েছি। সকাল 10টা হয়ে গেছে, স্বামী তো আর ঘুম থেকে উঠে। এবার স্ত্রী গিয়া স্বামীরে ডাকতেছে। আপনাদের তো স্বামী আছেন করে না? নাই, যারা বিবাহিত আছেন তো, তাই যে আমার হওয়া লাগবো স্বামীরে কিতাব হইয়া রাখবে। হ্যাঁ, আমরা তো ডাকি, ও বিউটি, ও শেফালি, ও সামেরি, যার যে নাম আছে আমরা তো নাম ধরে ডাকি। কিন্তু মায়েরা স্বামীকে কি বলে ডাকে? আর স্ত্রীকে ডাকতেছে, সকাল 10 কোটিকা হয়ে গেল, এখনো তুমি যাচ্ছ না কেন? সজাগ মানুষের আবার জাগানি লাগে, স্বামী তো আর উঠে। এমন সময় সেই গুরুদেব এই বাড়িতে এসে বললেন, মামা তুমি যাকে ডাকতেছো, আমি গতকালকে রাত্রে একটা কুসুপন দেখলাম, সে নাকি তোমাকে ছেড়ে জন্মের মতো চলে গিয়েছে। গুরুদেব যেটাই বলছেন এই ব্রাহ্মণ ঠাকুর সেটাই ঘটে গেল। দৌড় দিয়ে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়লেন। আপনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছে, তাইলে আপনার কাছে আমার স্বামী বাঁচানোরও কোনো ঔষধ থাকতে পারে। আচ্ছা বলো মা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসো? বলছে আমার স্বামীকে ভালোবাসি, স্বামীর জন্য জীবন যৌবন সবকিছুই দিতে পারি। বলে তাহলে আমি একটা ঔষধ নিয়ে আইছি, ওই ঔষধটা যদি তুমি খাও তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে। স্ত্রী হয় মাইক ডোমায় তাই তার ফতে গেছেন, আমি আর এখন মরতাম। যেমনে বলছেন ও ঔষধ খাইলে তুমি মারা যাইবা, স্ত্রী হয় আমার তো সকাল মরার ইচ্ছা। এই জগতে ভালোবাসার মানুষ একজন মা, ওই যেটা করে করে বসে। আমি কীর্তন ভালো করছি না মন্দ করছি ওটা আপনারা বিচার করবেন না, আপনাদের পায়ে ধরলাম। আপনারা মনটা কতক্ষণ ভগবানের প্রতি দাবিত রেখেছেন সেটা একটাবার বিচার করবেন। আমি দেবাশিস ওই দিকে চাইলে সেই দিক দেখি না তো, আমার নয়ন সামনের দিকে। আর ঠাকুর ঘরে যেজন বসা তার লক্ষ লক্ষ নয়ন, তাকে কেউ এখানে ফাঁকি দিতে পারবেন না। কেউ ঘরে বসে আছেন, কেউ ওই নববৃন্দাবনে বসে আছেন, কে কিভাবে আছেন একমাত্র অন্তর্যামী গৌর হরি সেটার খবর জানে। আমি দেবাশিস কীর্তন করছি নাকি দাদা? দেখি একজন ভাই বলতে পারবেন আমি কীর্তন করছি? আমাকে দিয়ে গৌর হরি কীর্তন করাচ্ছে। এখানে যে অনেক ভাই অনেক ভক্তগণ আসলেন, আপনারা এসেছেন, কেউ বলতে পারবেন? আপনাদেরকে গৌর হরি এই নববৃন্দাবনে আজকে একটু ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছি। আমি দেবাশিস আগামীকাল তো শ্মশান ঘাটে এমন সময় থাকতে পারি, অবিশ্বাস করার কিছু নাই দাদা। এখন কীর্তন করছে, আমাকে বাস্তবে দেখছে, আমাকে আগামীকাল এমন সময় আমিও শ্মশান ঘাটে শেষ হয়ে যেতে পারি।
নিঃশ্বাসের বিশ্বাস নাই। মহাপ্রভু বললেন, তুমি কিসের কীর্তনিয়া আর তুমি কিসের ভক্ত? যখনই দেহ থেকে প্রাণ চলে যাবে শুধুই শ্মশান ঘাটে যেতে হবে। যেদিন শ্মশান ঘাটে আমরা একজন আরেকজনকে লইয়া যাই, দেখবেন কেউ মাটির কলসি, কেউ তুলসী বৃক্ষ, কেউ তিল অর্তকি, চারজন কাঁধে করে তাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। মহাপ্রভু রেড সিগন্যাল দিচ্ছেন, এ কালাপুরের যুবক বন্ধু, আজকে তুমি যাকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, তুমিও রেডি হয়ে থাকো, সাইড দিয়ে করে তোমার এভাবে চারজন কাঁধে করে নিয়ে আসো। জোর করে একদিনও বলাম টাকা দিত না। আপনাদের পঞ্চশ্বরের কোকা বাবু কীর্তনিয়া একসাথে রাজনগরের পাগলা ঠাকুরের আখড়ায় কীর্তন করলাম রে বা দাদা। সকালবেলা ঘুমের মধ্যে মারা গেলে। সুনামগঞ্জের হরিমোহন দাদা একসাথে কীর্তন করলাম সাতকে, সকালবেলা ঘুমের মধ্যে মারা গেলে। এই গত বছর কীর্তন চলায় অবস্থায় অধিবাস কীর্তনে একজন ভক্ত মারা গেলেন, কীর্তন চলায় অবস্থায়। এই গত বছরের ঘটনা। তাহলে আপনি আমি কিসের বাহাদুরি করি দাদা? কড়ির কাটার মতো আমাদের পরমাইও কয়ে হচ্ছে। তাই বলছি, যদি আবার তুমি পূর্ণভাবে মানব জন্ম পেতে চাও, এখনো ভক্তগণের যদি সঙ্গ লাভ করিতে চাও, সবকিছুই ছেড়ে দিয়ে তুমি গৌর চরণে আশ্রয়। গৌর চরণে আশ্রয় নিয়েছিল নদিয়ার নাগরী। এই নদিয়ার নাগরী নাম সনাতন মিশ্রের কন্যা, নামে ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসান কালে একটা গাগরী কাঙ্কেনি। মায়েরা গাগরী চিনে? গাগরী চিনে? গাগরী চিনেননি? গাগরী, গাগরী অর্থ হচ্ছে কলসি, হচ্ছে ব্রজের ব্রজবুলি বাসা। এই দেখ, নদিয়ার নাগরী একটা গাগরী এভাবে কানকে নিয়েছে। একটা গাগরী কানকে নিয়ে নদিয়ার নাগরী পূর্ণ জলে ফেলে দিয়ে একটা শূন্য গাগরী কানকে নিয়ে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। দেখবেন মায়েদের একটা ধর্ম আছে, যদি আপনারা পুকুর ঘাটে যান বা নদীর ঘাটে যান, গিয়েই কিন্তু শূন্য কলসিটাকে কিন্তু পূর্ণ করে নিয়ে আসেন। প্রথম কি করে, অল্প জল ঢুকিয়ে ওই কলসির ভিতরে একটু ভিতরটা ভালো করে নাড়াচাড়া করে ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন জল এই কলসের ভিতরে ভরে নাকি, বা জলের উপরে দুই একটা ঢেউ দেয়। নদিয়ার নাগরী, নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে যখনই তার কলসি জলের মধ্যে দিয়েছি, সাথে সাথে তার দুটি নয়ন জলের দিকে ধাবিত হয়ে আসছে। দুটি নয়ন ওই জলের দিকে ধাবিত হয়েছে। দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করিয়া কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা নামাবলী, কাঁধে নিয়েছে ভিক্ষারি ঝুলি। ওই সুরধনী গঙ্গার ঘাটে হরিবল 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 দধি করে কে যেন সুরধনী গঙ্গার ঘাট আনা করে দাঁড়িয়ে আছে। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া সেই অপরূপ মানুষকে দর্শনী করে তার দুটি নয়ন আর ফিরাতে পারছে না। দারুণী বিধিকে তিরস্কার করে বলছে, হে দারুণী বিধি, দারুণী বিধি তুমি সৃজনে জানো না, তুমি কেন আমায় লক্ষ্য নয়নে দিলে না?
আমি লক্ষ্য নয়ন নিয়ে ওই গৌরীর দর্শনী করি। আজ আমার নারী জন্মটাই আমি ধন্য করিতাম। নদিয়ার নাগরিক কি করছে? তাকে ধরার জন্য হাত বাড়িয়েছি। নদিয়ার নাগরিক যতই তাকে ধরার জন্য হাত বাড়াচ্ছে, আমার গৌর হরি ততই গভীর জলে নেমে যায়। এই জগতে কোনো ভক্তের সাহিত্য নাই গো। গৌর হরি যদি কাউকে ধরা না দে, তাকে ধরা। যখন গৌর হরি পূর্ণ জলে ভেসে গেলে, আর নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া যখন গৌরীকে আর নয়নে দর্শনী করতে পারছে না, নয়নে জলে কেঁদে কেঁদে শূন্য কলসি কাঙ্কে নিয়ে যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে, এমন সময় তার আরেকজন বান্ধবী নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা বলছে, হে বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখানে দেখি তোর মলিন বদন। এই কি হয়েছে? তোকে কেউ মেরেছে? ওই সুরধনী গঙ্গার ঘাটে কেউ কি তোকে কুপুলি কথা বলেছে? বিষ্ণুপ্রিয়া বলছে, না রে কাঞ্চনা, তাহলে কি হয়েছে? তোর এমন মলিন বদনে কেন? তোর কলসির ভিতরে জল নেই কেন? তুই কেন কেঁদে কেঁদে আপন গৃহে প্রত্যাবর্তন করছিস? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ওই সুরধনী গঙ্গার ঘাটে এমন এক অপরূপ মানুষকে দর্শনে করে নাম, যাকে দেখা মাত্রে আমার মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবন যৌবন সবকিছু তার চরণে অর্পণে হয়ে গেল। নাগরী রে, আমি জানি না রে কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। আমি ওই মানুষকে দর্শনী করিয়া আমার মানে কুলো মানে বিটা মাটি তার চরণে অর্পণ করে আসলাম। আজ কাঞ্চনার কাছে তার মনের কথা প্রকাশ করছে। ও নাগরী রে, নাগরী, দেখে আসরটা কত নীরব। কেন জানি? এত সুন্দরভাবে আপনারা শ্রবণ করতেছেন, এটা থেকে একটা শুভ লক্ষণ বোঝাই যাচ্ছে, ও জানতে গৌর কৃপা বর্ষণ হয়েছে। নাগরী, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে? নাগরী, ওই আমি কেন গেলাম, কেন গেলাম সুরধনীর ঘাটে? ওই আমি কেন গেলাম ওই সুরধনী ঘাটে? ও আমি কেন ওই সুরধনী ঘাটে গো, নাগরী খেলো
ওই সুরদনি কাটে গো আরে নাগরি আমি কেন গেলাম সুরদনি গাতে ও নাগরি রে কেন গেলাম আমি সুর সুরদনির গাছে গো ভালো আমি কেন গেলাম সুরদনির গাছে নাগরিক সুরদনির গাছে আমি কেন গেলাম ওরে সুরদনির গাছে আমি কেন গেলাম সুরদনির গাছে কেন গেলাম ওরে সুরদনির গাছে আমি কেন গেলাম ওই আমার সুরদনি গাছে গেলাম ওই আমার বাড়ি গুলাম সবে হারাইলাম সুরদনির গাছে কেন গেলাম ওই আমার বাড়ি গুলাম আমি সব হারাইলাম সুরদনির গাছে কেন আমি কেন গেলাম শুনো সুরদনি গাতে না ঘরি গো ওই আমি কেন গেলাম ওই সুরদনির গাতে এই দেখেন কাঞ্চনা বলছে নাগরী তুই তো নদী আর কুলবধূ কাকে বলে গো যাদের এইভাবে গুণটা থাকে নাকি এভাবে যাদের গুণটা থাকে তাদের নদী আর কুলবধূ বলা হয় শাস্ত্রে যেটা বলছে এখনো বৃন্দাবনে গেলে দেখা যায় মায়েদের ওইভাবে গুণটা আমি যেভাবে ঠিক দেখাচ্ছি এতগুলো লম্বা গুণটা আমাদের দেশে দেখা যায় আমি তো বৃন্দাবনে কীর্তন করলাম ওই বৃন্দাবনে দেখলাম রাস্তা দিয়ে মায়েরা হাতে নদীযুক্ত মস্তকে করে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের গুণটাটা এইভাবে একদিন ব্রজবাসী মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মা গো আপনারা যে অমনি ভাবে ঘুমটা দেন ওই ঘুমটা দিয়ে আপনারা রাস্তা চলাচল কেমন করে করেন আর এটার কারণ কি একজন মায়ের কয়জন স্বামী আস্তে একজন মায়ের কয়জন স্বামী শাস্ত্রে বলছে একজন মায়ের 5 জন স্বামী আবার একজন মায়েরও 2 জন স্বামী আলাপুরের মায়েরা তো খুব চালাক বিপদান্তামনি লোডারের মতো হইয়া 10 জন অন্যরার মতো আপনাদের মলিবেদার সৈয়ারপুর কীর্তন গেলাম কেউ কই 18 জন কেউ 20 জন কেউ 30 জন কই লোডারে শুরু হয়ে গেল নাকি তখন একজন মা মনে করেন হইলা 18 জন যদি বুঝাইয়া না দিতে পারেন স্বামী গোদা লইয়া প্যান্ডেলের বাইরে উভা থাকো লাইজ বাড়াইয়া দিয়া হচ্ছে গত ফাল্গুন মাসও আমি 17 জন গাড়ি লোক ধরাইছি হিসাব দেওয়া লাগতো নাই আমি খাবাই আমি দিন দেই আমি সত্তা করি একজন মায়ের শাস্ত্রে বলছে 2 জন স্বামী একজন মায়েদের হচ্ছে নিজ স্বামী আর একজন হলেন জগৎ স্বামী আমার শ্রীমন গৌরাঙ্গ মহারাজ
আজকে একটা মন্ত্র দিয়া যাই, ওই কথা যদি আমরা সবাই রক্ষা করি, আগামী কাল থেকে আমাদের কোনোদিন আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে না। কারণ আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গা। বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না, পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না। নদিয়ার নাগরী বলছে, নাগরী গো তুমি তো নদিয়ার কুলবধূ। তো ওই মাকে আমি বলেছিলাম, মা আপনি ওইভাবে গুণটা দেন, কারণ কি? দেখেন মা কত সুন্দর উত্তর দিলেন। বলে বাবারে, আমরা কেন এইভাবে গুণটা দেই জানো? বলে বলো মা, কেন গুণটা দাও? বলে আমরা নিজ স্বামী ব্যতীত, দেখেন কি মধুর কথা, আমাদের নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের বদন দেখাতে চাই না। তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। তারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছিল। এই বৃন্দাবন লীলা এটুকে সেই মধুর তত্ত্বকথা আমরা আলোচনা করব। অভিসারের তো পূর্ণ মধুর কথাই হচ্ছে বৃন্দাবনী। আমরা তো গৌড় দেশের মানুষ, তাই গৌড় দেশের আলোচনা করে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। আমরা ভাগ্যবান, শুনে যান, আমরা ধন্য, আমাদের জন্ম শ্রীহস্তে হয়েছে, আমরা গৌড় দেশের মানুষ। দাদা, এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। মহাপ্রভুর বাড়ি বই ঢাকা দক্ষিণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া আমরা কেউ চলতাম পারবো নি। দাদা, এক পা সামনে আপনাদের ক্ষমতা আসেনি, দাদা আসেনি। তার বাড়ি বই, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রে ভাই, তার বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা। আমরা ভাগ্যবান নাইনি দাদা, এখান থেকে 1 ঘন্টা যেতাম পারি আর কি, একটাবার প্রভুর ধামটা দর্শন করে আবার সুযোগ আছে। যার নামে আজকে মহাপ্রভু অঙ্গন করে দিলেন, তার বাড়ি বই। শিবাস প্রভুর বাড়ি বই আমাদের বিয়ানি বাজার পণ্ডিত পাড়া। এই প্রভুর বাড়ি, ওই যে পঞ্চতত্ত্বের ফটো রেখেছে। অদ্বৈত প্রভুর বাড়ি বই, ওই দেখেন সাবদারিওয়ালা বুড়ি গোসাই, আস্তে সাবদারিওয়ালা বুড়ি গোসাই প্রভুর বাড়ি বই। সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবাদেবী আর পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বছর, কতদিন মা? কতদিন? 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করতে নেই। আমরা হতা বিবেচনা করিয়া উপবাস ছিলেন। ওই শান্তিপুরের তলায় বসিয়া, বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডেকেছে। বলে একবার আসো হরিজি, বাড়ির কীর্তন হয়, সে ঘরে টিভি দেখে। বাড়ির পাশে হরিনাম কীর্তন হয়, সে মাঠে ক্রিকেট খেলে। সন্ধ্যাবেলা তার মা আরতি করেন, সে লুডু খেলে। তাকে কৃষ্ণ পথে আনো, এই কলির জীবকে তুমি একবার উদ্ধার করো। 14 বছর রেখেছেন এই কলির জীবের দুর্দশা দেখে। প্রভু একবার তুমি এসে এই কলির জীবকে কৃষ্ণ পথে ধাবিত করো। সেই গৌর হরি আমার গঙ্গা জলার তুলসী পত্র দিয়ে ভগবানকে ডেকেছিলেন। ভক্তের ডাকে ভগবান থাকতে পারলেন না। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, আর সেই শুভক্ষণে জন্ম নিয়েছিলেন গৌরী গৌরমণি। তাই আমরা সেই গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান। আমরা যখন ভারতে কীর্তন করি দাদা, ওই দেশের মানুষ আমাদেরকে দর্শন করে প্রণাম করে। আমার গলায় দেখেন মালা আছে, ওই মালাটাও একজন বৃন্দাবনের মা দিয়েছে। আমার কীর্তনে মুগ্ধ হয়ে যখনই বললাম আমি গৌর দেশের মানুষ, আমাকে প্রণাম করে লই ব্রজের মা। কেন? বলে যদি গৌরী না হইতো কেমনে ধরিতাম রে, আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। কারণ তুমি আমার গৌর দেশের মানুষ, সেই দেশের ভক্তকে প্রণাম করেনি, মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, তারা কখনো পাওয়ার চশমার মতো
চুনে বিচার করে না গো, তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। তাই নদী আর নাগরী বলছে, নাগরী তুই তো নদী আর কুলবধূ, তোর তো ঘুমটা ছিল, তাহলে তুই গৌরীকে কেমনই করে দেখলে? বলছে জানিস আমি কিভাবে দেখলাম? বলে বল বল তুই কিভাবে দেখলি? আমি ঘুমিটা খুলে পদনে তুলে দেখেছিলাম সায়া গো, ঘুমিটা খুলে পদনে তুলে দেখেছিলাম সায়া গো। বসরে না করে যায় না চিয়া, নইদের বাঁধা দিয়া গো। আমার রসের নাগর যায় না চিয়া, ওই আমার রসের নাগর যায় না চিয়া, দেখো রসের নাগর যায় না চিয়া, নইদের বাজার দিয়া গো। আমি ঘুমিটা খুলে পদনে তুলে দেখেছিলাম সায়া গো, ঘুমিটা খুলে পদনে তুলে দেখেছিলাম সায়া গো। আমি তো মকা কাকাই মাকা মধুমাকা আসি গো, আমি তো মকা কাকাই মাকা মধুমাকা আসি গো, আমি তো মকা কাকাই মাকা মধুমাকা আসি গো। এখন রাত্রি যত গভীর হচ্ছে ততই ভোজনের প্রতি সবার মনের আগ্রহ বাড়ছে। সবাই যদি হাতটা দিয়ে একটু কীর্তন করি, আমরাও যেমন আনন্দ পাবো, আর ভগবানের কাতায় আমাদের উপস্থিতিটা হয়ে যাবে সম্পূর্ণরূপে। হরি বল। সবাই যদি হাত তুলে কীর্তন করি, ভগবানের সেবায় এই দেহটাকে একটু নিবেদিত করি। আগামীকাল সজল দেবের বাড়িতে কেউ এমন সময় থাকবো না, আর জীবনে কারোর সাথে দেখা নাও হইতে পারে। এই হাতটা যখন ভগবান দিয়েছে, যদি সবার হাতটা ভালো থাকে, একটু আমরা গৌর সেবায় লাগাই। হরি বল। তুমি তা খুলে বদনে তুলে দেখেছিলাম সায়া গো, তুমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সায়া গো। আমার রসের নাগর যায় না চিয়া, নইদের বাজার দিয়া গো। আমি ভূমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম
দিয়া নইদের বাজার দিয়া গো বর্ষের সাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো খুলে মদর জলে পেটে বসাইয়া গো जय जय महाप्रभु की जय जय महाप्रभु की जय जय महाप्रभु की हरि बोल नदियार नागरी বলছে নাগরি তুই যে গৌরীকে দেখলি তাহলে বল এদিকে তার পরনে কি ছিল সে যে সুরধনী গঙ্গার ঘাট আলো করে দাঁড়িয়েছিল বল তার পরনে কি ছিল সে কেমন ভঙ্গিমা করে দাঁড়িয়েছিল তার রূপের কথা আমাদের কাছে খুলে বল এই দেখেন শুরু হচ্ছে রূপের কথা বলছে দেখলাম কি জানিস খুলে বলে বল না করি দেখলাম সুরধনীর কিনারায় একটা সোনার নূপুর দিয়া পায় আরে নাচে না গরি গো নাচে সুন্দর গোরা গানটা আমরা গাইব নাকি তাহলে সবাই মিলে গাই যেভাবে সুরধ্বনি উতল হয়েছিল সেই ধ্বনির মাধ্যমে আমরা শুধু গৌর প্রেমে একবার ঢুকবো সবাই হরিব নাচে সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ভগৌরায় আকির কানে ভগৌরায় আকির কানে ভগৌরায় আকির কানে নয়নাবু আকিরে নয়নাবু নয়না গলি গো আরে নয়না গলি গো নয়না গলি গো আরে নয়না গলি গো ও না করি গো